আচ্ছা, তো 9টা 10 বেজে গেছে, আর 5 মিনিট বাকি আছে। তো যেটা বললাম যে নিফটি 100 পয়েন্টের উপরে 112 পয়েন্ট, 10-12 পয়েন্ট গ্যাপ ডাউন, আর ব্যাঙ্ক নিফটিও অনেকটাই গ্যাপ ডাউন। তো এবারে আমাদের চিন্তাভাবনা কী হতে পারে। তো গ্যাপ ডাউন মানে এই যে এইখান থেকে যে মার্কেট এসে এই যে স্ট্রং মুভটা, তো এখানে প্রচুর পরিমাণে হেভি বায়ার বসেছিল, বড় বায়ার, মানে ইনস্টিটিউশনাল বায়াররা। তো যখন এখানে ওপেন হচ্ছে, তো সামহাও এরা কিন্তু এবার বেরোনোর চেষ্টা করবে। তো দেখবো যে কীভাবে হয়, যদি একটু নিচের দিকে আসে বা উপরের দিকে গিয়ে এখান থেকে কিন্তু খুব একটা কমফোর্টেবল হবো না আমরা ট্রেড নিতে। যখন এই লেভেলের উপরে ভালো করে সাস্টেন করতে দেখবো, তখন ভাববো। না হলে এই জায়গাতে ওপেন হচ্ছে, তো না হলে আমরা কি করব, নিচের দিকে প্ল্যানটা করব। ঠিক আছে, কারণ এদের কিন্তু স্টপ লস মার্কেট এবার নেওয়ার চেষ্টা করবে, কারণ এখানে আর সেলারদের স্টপ লস নেওয়ার মতো মার্কেটে জায়গা নেই, সেলাররা এখানে সব। তো এবারে বায়ারের স্টপ লস নিয়ে নেবে, মানে যারা আগে থেকে বসেছিল এইসব জায়গাতে, তো যারা আগে থেকে বসেছিল, যারা অনেকে তো পরের সপ্তাহে এক্সপায়ারি নিয়ে বসে থাকে, অনেকে 1 মাসের ফিউচার নিয়ে বসে থাকে, তো অনেকে 2 মাসের ফিউচার নিয়ে বসে থাকে। তো সেই সমস্ত বায়ারদের এখানে এবারে টার্গেট করার চেষ্টা করবে। তো মার্কেট কিন্তু প্রথমে উপরে যাওয়ার ভান করবে, মানে যাতে দেখাবে হ্যাঁ বায়ার আছে, বায়ার আছে, বায়ার আছে, তারপরে পড়বে। তবে এই যে হিউজ গ্যাপ ডাউনটা, এটা এক্সপেক্টেডই ছিল, কারণ মার্কেট কখনোই মানে এইরকমভাবে তো যেতেই পারে না, না? তো ঠিক আছে, এই রিট্রেসমেন্ট দেবে, আরও নামবে, আরও নামবে, তারপর যাবে। প্রথমে একটু বুলিশনেস দেখাবে যে হ্যাঁ মার্কেট উপরে যেতে চাইছে। আমরা কিন্তু এখান থেকে একটা ডাউন নিয়ে নিতেই পারি খপ করে। দেখি, বলা যায় না, আরেকটু রিট্রেসমেন্ট হয়তো নেবে। দেখি, 26,100 ফুট অ্যাড করি, অ্যাট দ্য মানি কল আর কি, এই সরি, অ্যাট দ্য মানি পুট অ্যাড করতে হবে, সরি। 26,100 ফুট, কারণ আমাদের টার্গেট যে মার্কেট নিচে যাবে। তো প্রাইস অনেক বেশি চলছে, 110 চলছে, এখান থেকে স্টপ লস কত হয়ে যাবে আমাদের, 20 পয়েন্ট, 25 পয়েন্টের স্টপ লস। কারণ আমাদের অ্যাটলিস্ট এর নিচে স্টপ লস দিতে হবে না, এর নিচে স্টপ লস দিতে হবে। তো 25 পয়েন্ট অনেকটা বেশি, একটু রিট্রেসমেন্ট আসুক দেখি। এখান থেকে বেরিয়ে গেলে কিছু করার নেই আমাদের, ব্যাড লাক। 110-এর কাছে চলছে, আমি একটা প্ল্যান করছি, ঠিক আছে। এটা 1:1 রাখতে হবে, স্টপ লস বড় হচ্ছে। 26,100 ফুট, 106 টাকা 80 পয়সা। আমি একটা এন্ট্রি নিয়েছি ফুটে, 106.85-তে দিয়ে দিয়েছি। ওই 20 মতো স্টপ লস থাকবে, এই জায়গাতে 20 মতো টার্গেট থাকবে, ঠিক আছে। এবার কিছুজন প্যানিক সেলিংও করবে, কারণ হিউজ গ্যাপ ডাউন না, এখানে একটু হোল্ড করে সেলিং তো আসবে। একটা আমাদের টার্গেট, মাঝখানে কালোটা আমাদের বাইং, নিচে লালটা আমাদের স্টপ লস। স্যার, বলুন বলুন। বলছি 11 পয়েন্ট প্লাস হয়েছে মানে। 11 পয়েন্ট আপ ক্রস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কি করবো? আপনি একটু নিয়েছিলেন দেখবো এটা। নাকি? হ্যাঁ, নিয়েছি স্যার, আপনি যেটা বললেন সেটা নিই। আমাদের 20 পয়েন্ট টার্গেট, কিন্তু বাকি আপনার পজিশন আচ্ছা, সাইজিং ঠিক আছে তো? 20 পয়েন্ট হ্যাঁ হ্যাঁ স্টপ লস অনুযায়ী হ্যাঁ, সব সময় স্টপ লসটা আগে সহ্য করতে পারবেন কিনা সেই অনুযায়ী, ঠিক আছে। হুম, হুম, ঠিক আছে। ঠিক আছে। তাহলে ধরো কাটলে আপনি বলবেন তো। হ্যাঁ হ্যাঁ, মিউট করে দিন। কেটে আর দিই স্যার। কততে কাটলেন? 453 মনে হয়, স্ক্রিনশট মানে দিয়ে দেবেন, ইটা ঠিক আছে, প্রফিটটা। ঠিক গ্রুপে আছে, স্ক্রিনশট দেবেন। ওকে। চলুন আমি এবার কেটে দিচ্ছি। 27 টাকা 5 পয়সা এক্সিকিউটেড প্রাইস। ঠিক আছে, আমি টেলিগ্রামে আপডেটটা দিয়ে দিই। আচ্ছা, একদম প্রথম থেকে কে কে ছিলেন? আমি ছিলাম স্যার, আমি ছিলাম। আচ্ছা, উম, অনুবাবু ছিলেন। অনুবাবু, আপনি বুঝতে পারলেন হ্যাঁ তো হ্যাঁ কেমন হ্যাঁ কেমন ভাবে এক্সিকিউশনটা কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। সুজয়?
হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি স্যার, আমি ফ্রন্ট পেজে নিয়েছিলাম। ফোন পেতে নিয়েছিলে? ফ্রন্ট পেজে, আচ্ছা ঠিক আছে। আমি সুজয়, তুমি ফ্রন্ট পেজেই করো, বুঝলে তো? এখন থেকে একদম লোভ করা দরকার নেই যে এগুলো আমার প্রফিট হয়ে যেত। আমি মার্কেট ফ্রন্ট সারা পেজে জীবন পড়ে নিয়েছিলাম। আছে তোমার, ঠিক হুম, আছে? কালকে তুমি, আমি থাকলেও মার্কেট চলবে, তুমি থাকলেও মার্কেট চলবে, তারপরেও মার্কেট চলবে। হুম, তো একটু 8 টাকা মতো প্রফিট হয়েছে। হুম, তো ওই টাইপ যে সুজয়, একটা কাজ কি করো জানো তো? তুমি একটা খাতা পেনে একটা ক্যাপিটাল হুম, সাইজিং তোমার লিখে রাখো। আচ্ছা, আমাকে সুদীপ বলেছিল যে একটা রিস্ক ম্যানেজমেন্ট শিট তৈরি করে দিতে, তো ওইটা করা হয়নি। হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ। আমি করে দেবো একটা করে দেবো, আজকে আমি দিচ্ছি, করে একটু দেবো। তো এটা একটু দেখুন। একটা পুরো ক্যাপিটাল সাইজিং তৈরি করো যে এই 20,000 টাকার উপরে আমি কাজ করবো, তো সেই মতো এবার প্র্যাকটিসটা করতে থাকো। একটা মাস এরকম করো, আগে প্রিমিয়াম মুভমেন্ট কেমন হচ্ছে, এই যে যে এই দেখো, এত সময় পুটের প্রিমিয়াম নাম ছিল না, এবার কেমন ধাড় পুটের প্রিমিয়াম বাড়ছে দেখো। আমরা কাটার পরে 10-15 পয়েন্ট দিয়ে দিল, না কত পয়েন্ট দিল? আমি তো এখানে কোথাও কেটেছি, এই তো 20 পয়েন্টের কাছাকাছি দিয়ে দিল, আর আমরা এতক্ষণ 20 পয়েন্টের জন্য অপেক্ষা করছিলাম। বুঝলে তো? যে এই যে বিহেভিয়ারগুলো, এইগুলো শেখো শেখো, ঠিক আছে? চলো, হুম। ঠিক আছে, সবাইকে টাটা। তাহলে আবার পরের লাইভ ক্লাস কখন হবে আমি বলে দেবো।